আর যা সমাজটা ধ্বংস হয়েছে কি রে, ওই যে কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়, কেজি স্কুলে ভর্তি করায়, তাই কেজি স্কুলে ভর্তি হয়ে সেটা তারে পইলে একটা হাফ প্যান্ট দিয়েছে, এরপর আবার টাই লাগাইছে। হো গিন্ডির ফুতার নাম মিয়া খা, ভাত খাইতি ভাত খাইছ তা তোর গলার ভিতরে কি তার এটা, আর এটা ওই সুন্দর লাগে, সুন্দর লাগে। তো বিদেশ তার বাহে কইছে তারে কেজি স্কুলে ভর্তি করাইবা, কেজি স্কুলে ভর্তি করে গলার টাই লাগাই হাফ প্যান্ট দিয়া স্কুল ব্যাগ পিছে দিয়া তার ছবি তো ভিডিও কল দিছে পরে এবিডির জামাইরে দেখাইতেছে, এবিডি কয় কারা হেতে হে বিদেশ থেকে জিগে টাকা আমরা তো না পুরো বিদেশি, তারে পুরা বিদেশি বানাই লাইছে টাই টুই লাগাইয়া। যেই ফলাডারে শিখানোর দরকার ছিল জন্মের পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, সুলতানপুরের মানুষ কান পাইতা শুনো, তুমি তোমার ফলারে সাপ বানাইছো, তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাও নাই, তুমি কেজি স্কুলে দিয়া তারে টুইঙ্কেল শিখাইছো, এখন তোমারে লাথি দেয়, তোমার জামাইরে লাথি দেয়, তোমার মার কথা শুনে না, কারণ একটাই তুমি তারে অমানুষ বানাইতে আছো, ঠিক কিনা? আমার মাদ্রাসার ছেলে এই কাজ করে না, দুষ্টামি করে, বেয়াদবি করে। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না, ছেলেরা দুষ্টামি করবে, প্রিন্সিপাল হুজুর আইসক্রিম লই আইসা আমরা হলে আইসক্রিম খাওয়ার, এটা দুষ্টামি, হুজুরকে সাবধান করতেই পারে। কিন্তু বেয়াদবি কারে কর, হুজুরের কাছে চুলে তো বড় কেন, তাই কইছে আমার চুলে না আমার চুল, এটা কি দুষ্টামি হয়েছে না বেয়াদবি হয়েছে? এটা বেয়াদবি। আব্বাই তারে তুল্লা দিছে মাদ্রাসার যা, তো মাদ্রাসার যা তুল্লা দিছে কই গোসল করে যাইস, শীতের ভিতরে তারে পানিতে নামাইছে, তো রাগ হইয়া রয়েছে কোন কোনটা ঠান্ডার ভিতরে তাইনে মানে আব্বাই তাইনে গিয়া লেফের তলে ঢিক্কা রয়েছে, আমারে গোসল করায় ছোটো ভাইয়া খেরন না গোসলটা করে আই না, দেখোস শীতের ভিতরে গোসল করে আইয়া লেফটাল কিন্তু আব্বার আঞ্জা দিয়া দিয়ে কয় কি কেমন লাগে শীত। এটা হলো দুষ্টামি, এটা দুষ্টামি। মোবাইল কিনা দিল না কে রে, লাঠি দিয়া সুকেশের গ্লাস ভাঙ গেল, দুষ্টামি না বেয়াদবি? হুজুরের লোকে তর্ক করন, দুষ্টামি না বেয়াদবি? আমারে মারবো, আমারে কাটবো, আমার চুলো কেসি লাগাই দিব, আমি সিরা পাঞ্জাবি গাও দিলাম টান দিয়া, সিরা তো দূরে এলো, হুজুরে সিরা টান দিয়ে উদাম করে লাগবে, হুজুরের এই অধিকার আছে, ঠিক কিনা কাও? হুজুরের শাসন করতো না, আমি কি অমানুষ হয়া? এটা বেয়াদবি করা, আমরা বেয়াদবি করবো না। আর বেয়াদবি না করার জন্যই মাদ্রাসাগুলো এখনো তৈরি আছে, এখনো কর্তাছে। আমরা যেই কথাতে শুরু করছি না, আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। আমরা ইসলামকে বেচ্চা খাই না, আমরা ইসলামটাকে নিজে ধারণ করি, ইসলামকে মঞ্জিলে মকসুদে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবন দেই, নিজের জীবনের রক্ত ওই ইসলাম নামক গাছের গোড়ার ধাইনা আমরা ইসলাম নামক গাছটাকে তাজা করি, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে। যা আপনার কথা অনুযায়ী না কাম করলে, আরে কবে একটারে ফেতরা দিছিলেন, হেতারে ডাক দিয়ে কইছেন রে জুহিনটা কুতুর তুলিয়া দে, হেতে কইছে আমি অন পারতাম না, আমার কাম আছে, আপনি খোড়া দিয়া লাইছেন না, ফেতরা খন্ডার ফুটাই ফেতরার বেলা দিয়ে এখানে উঠাও, অহন জুহিনটা কুতুর তুলিয়া দিতে পারছে ধোকাইলাইছে তো, কবে ফেতরা দিছে, সেই ফেতরার খোড়া দিয়া লাইছে। আল্লাহ যে কেন খোড়া দেয় না, আল্লাহ ঘাটটার দৈন্য দুনিয়ার তার মানে বার করে দেওয়ানোর কথা, ঠিক কিনা? বেটা জান বেচ্চা রাখছ, মাল বেচ্চা রাখছ, বেশিন্দা বেটার তোর চাহিদা এই সিরাজুরি কি সবার। একবার আমি আল্লাহর কাছে বেসস, আবার বুঢের আগের ভাই থাকার কাছে বেসস, অঙ্কিতা কম বেশিনি, আমরা বেশিনি বুড়ের আগের ভাই বেছেন নি আপনারা, বেচ্চা তো বইয়াতে একবার বেচবেন আল্লাহর কাছে। এক মুরগার কয়বার জব করেন, এক মুরগা জব করেন কয়বার? বুড়ের আগের রাইতে বেছেন, আবার আল্লাহর কাছে বেচাইছেন, আবার জান্নাতের লাগিয়া কি সুন্দর দাড়ির তেল টুল দিয়া কি আশ্রয় মাশ্রয় রেডি হইতেছে কুচকুচ্চা করিয়া, এবারে জান্নাতও যাইব। আপনি জান্নাতও যাওয়ার কাম করছেন, জান্নাতও যাওয়ার কামের খবর নাই, আপনি জান্নাতও যাওয়ার লিগে রেডি হয়েছেন। আল্লাহকে তোমার কাছে আমানত রাখছিলাম না, জান্নার মালনা তোমার এদি কইলাম না রে একদিন আল্লাহ আকবার কইবা, সকল ক্ষমতার উৎস তুমি কইবা আল্লাহ, তুমি যদি কইয়া বইয়া সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে কি জনগণ আমার উফরে দিয়া নেই, ঠিক কিনা কর? এই কথাটা জিগাইলে কি আল্লাহর দোষ হইব? জিগায় না আর কি, আল্লাহর বোধহয় শরম বেশি, আল্লাহকে আমরা খোঁড়া দেয় না, আমরা শরম নাই, আল্লাহকে ফেতরা খাওয়ানোর কি করতেই হবে, ঠিক নিও? আল্লাহ চিন্তা করে আমি শরম দিতাম না আমার বান্দারে,
এর লেগে আপনারা খোড়া দেয় না। আজ যদি ওহন দমক দিয়া কয় ও যারা সুলতানপুর বাজারও দোকানে বইয়ে বইয়ে চা খাও মাহফিলও গেছো না, তারা যখন বইয়ে রয়েছো মাহফিলও যখন যাও না, আমার আসমানের তলেতে বাড়ি যাও মনে করেন কইলো আর কি কইছে না হনো কইলো। তো যদি কয় আমার আসমানের তলেতে বারো তো যাওয়ানোর আর জায়গা ছিল আমরা। যদি কয় আমার জমিনের উপরে দিয়ে আটতো না তো কি উল্টাবাজি খাইয়া হাওয়ার উপরে আটবেন আপনি? তা আসমার জমিন আল্লাহর জমিনের নিচ জমিন ছাড়ার জমিন নাই, আল্লাহর আকাশের নিচ ছাড়ার জায়গা নাই। আল্লাহর কাছে জানার মাল বেচা রাখছেন ও এরপরে মনটা যা ধরে আল্লাহর হস্তে তা কইরেন না। এখন বলেন আল্লাহ রিজিকে আল্লাহ এই জানার মাল যে আমরা বেচা লাইলা আপনি যে আমার কাছে আমানত রাখলেন জানার মাল রে কিতা করতাম আমরা কামটা কিতা কুতুর কইয়া দেন না। এই প্রশ্নটার জবাব খুঁজনের লেগা আমি আবার কোরআন শরীফ খুলছি। কোরআন শরীফ খুললে দেখি সবচেয়ে বড় সূরা যে সূরা বাকারা, এটার ভিতরে অনেক আগে ডাক দিয়া কইয়া রাখছে, আমরা ধর কইতাম পারতাম না, আমি এটাকে আবার বার করছি। যারা ইসলামটারে নমুনাটা ধরছে, টুপি মাথার দিছে, দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, রাব্বানা আতিনা মুখস্থ করছে, এখন তে করছে কিটা এই ইসলামটারে বেচ্চা বেচ্চা মিলাদ ফরাইয়া 40 খাইয়া 5 দিনের দাওয়াত খাইয়া তে ইসলামটারে বেচ্চা বেচ্চা কোনো মতো চলতে আছে। আরেক বেড়ায় কয় না নবী যে ইসলাম রাখা গেছে, নবীজি কয় লক্ষ সাহাবা রাখা গেছে, আমরা এটাকে কুটি বানাইলাম। নবীজি কয়টা দেশ মুসলমান বানাই গেছে, আমরা এটা বাড়াইলাম। কিছু কিছু লোকে এই ইসলাম নামক গাছটার গোড়া এই শরীরের রক্ত নামক পানিটা ডাইলা দিছে। ওই কোরআন শরীফও তারা পড়ছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের মাল সামানা কি দিয়া কিনলো? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটা না বললো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের বুঝার মতো বয়স হয়েছে, এখানে যারা আছো তোমরা যেন বুঝো আমি ওই আন্তাজে এই কথা কইতে আসছি। তইলে জানার মাল আমরা বেচছি, কিনছে কারা? তোমার কথা কয় না, কিনছে কারা? তাইলে জানার মাল কিনুন না, ক্রেতা হইল আল্লাহ, বিক্রেতা হইলাম আমরা। সুবহানাল্লাহ কইতে না? আর পণ্যের নাম হইল জানার মাল, যেই জিনিসটা বেচা কিনে হয়েছে এটার নাম হইল জান, আরেকটার নাম হইল মাল। বাজারের নাম কিটা? বাজারের নাম হইল দুনিয়া। সুবহানাল্লাহ বলবো না? যেই বাজারও বেচা কিনে হয়েছে এটার নাম হইল দুনিয়া। আর জান আর মাল হইল জিনিসের নাম। কিনুন্য হইল আল্লাহ, বেচুন্য হইলাম আমরা। আর যেই জিনিসটা আমরা বেচছি জান আর মাল, যেই জিনিসটা দিয়ে আল্লাহ কিনছে এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ বলবো না? সবাই একটু জুড়ে একবার বলো তো সুবহানাল্লাহ। আগে তো মনে করছে পারে না, পারে তো বসে হ্যাঁ পারে, অন্য তান ফাললে পারুক, না ফাললে সুবহানাল্লাহটা পারে। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরো জোর কইতাম আমরার ফলাফাইনে কয়, তারা মনে করছে হুজুরাত যে ফলাফাইনে ওয়াজ করতেছে আমরা হলো দুম ধরা লাই, ওই যে চেয়ারও বইনারা তারা দুম ধরা লাইছে। ফলাফাইনে চাইয়ে না কইতাছে আপনারা তো ভিতরে পড়ছেন, তো এটা আপনারা দুম ধরে দিচ্ছেন কিনতেন সুইরা লাইবেন সুবহানাল্লাহ কইয়া বলেন সুবহানাল্লাহ। আবার ওই একতান্ডির আওয়াজটার সাইডে যাইতে পারছে না, হেঁটে আইয়া বেড দিয়ে দৌড়া লাগছে, আওয়াজটা এখনো এড়েছে। মাশাআল্লাহ। তাইলে এই বেসুন্না কারা? আমরা। বেসুন্না কে? মুরব্বীরা কয়েন বেসুন্না কারা? আমরা। কিনুন্না কারা? জিনিসের নাম জানার, বাজারের নাম সুবহানাল্লাহ কথা না? আরেকটা যে জিনিসটা দিয়ে আমরা বেচছি ফাইয়া, এই জিনিসটার নামটা কিটা? জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা মাদ্রাসাত পড়ছি তারা তো আমরা তো শুনছে, সাধারণ মানুষ যারা মাদ্রাসাত পড়ছে না তারা আমরা তো শুনছে। আর আমরা তো নিজেরা সকলে এক জায়গার লোকে আমরা হইলাম পড়ুন না। এখন আমরা কি করছি? জানার মাল হইল আল্লাহ, আমরার কাছে আল্লাহ জানার মালটা আমানত রাখছে। সুবহানাল্লাহ কইতাম না? এই জানার মাল রাখছে আমার কাছে আমানত। আমানত কারে কয়? আমি তোমরা যে প্রিন্সিপাল হুজুর, আমি তো কবির ভাই ডাকি, আমার
এই বয়সে শুরু আমার পরে দাখিল পাস করছে, কিন্তু এরপরেও আমি বাইরেই হেবারও আমার বাইরে হে কেউ ধরতে পারে না, কেড়ায় বড় কেড়ায় শুধু আমরা স্বীকার না করলে কেউ ধরতে পারে না। অনেকে মনে হয় কবির ওই আমার তো বড়টা শুধুই। তো যাই হোক, এই এখন কবির ভাইয়ে এই যে মনে করো আমি মাদ্রাসা পাইয়া আমি 50,000 টাকা আছে, তো রাইকে দরেকখানো মাহফিলও যা। আমি বললাম কবির ভাই আপনি 50,000 টাকা আমার কাছে আছে, এটা কষ্ট করে আপনি কুদুর রাখেন, আপনি বাইক গেলে নাগাইশ কুদুর ফাটাই দিয়েন, এটা লইয়া যাওয়াটা রাইতের বিদাইতে মাহফিলও যাওয়াটা ঠিক হইতো না। তখন আমি যে 50,000 টাকা আমানত রাখলাম, আমি যখন চাই এবার এটা দিতে বাধ্য নেই। আমার কথা না বাধ্য নেই। তাইলে জানার মাল আমরা না কার কাছে বেচছি? তো জানার মাল তো আমরা মালিক না, তা আমরার লোকে জানাইলো কেমনে, আমরার লোকে মাল আইলো কেমনে? আমরা বেচা সারছি পরে আল্লাহ কয় এই ডাক্কলের দল, আমি জান দিয়া কিতা করা, আমি তোরার মাল দিয়া কিতা করা, আমি হইলাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি কেউ জন্ম নিছি না, কেউ এর জন্ম দিছি না, আমি বিয়া শাদিও করছি না, আমার সংসার নাই, বাড়িঘর নাই, আমার খানা টানা লাগে না, পানিও লাগে না, খানাও লাগে না, হুতনের লেগে জাগাও লাগে না, টেহা পয়সাও খরচ করাও লাগে না, পাঞ্জাবি কিনুন লাগে না, পায়জামা বানান লাগে না, টুফিও লাগে না। তো আমি টেহা পয়সা দিয়ে কিতা করা, তোরার জানার মাল দিয়ে আমি কিতা করা? তোরা যে বেচছ আমি পাইছি, এটা আবার তোরার কাছে আমানত রাখলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমানত রাখিয়া আবার আল্লাহ কইয়া দিছে যে এই আমানত কোন পথে খরচ করণ লাগবো, এটা কিন্তু আবার আল্লাহ কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আমার টেহা কবির ভাই তোমরা প্রিন্সিপাল হুজুরের কাছে রাখছি, আমি যদি কই এটা আশরাফ স্যারের কাছে দিয়ে দিবেন, উনি দিতে বাধ্য, উনি যদি আমানতদার হয়। আর উনি যদি আমানতদার না হয় তো উনি কইব যে আমি টেহা ভাঙা লাইছি, আমি এটা যেটা করি করা, তাইলে উনি আমানতদার হইতে পারলো না। তখন আমরা কি আমানতের খেয়ানতকারী না আমানতদার? তা আমরার কাছে আমানত রাখছে আল্লাহ, তোমরা কাছে জানার মাল আমানত, তোমরা এটারে আমি যেমনি কই এমনি ব্যবহার করবো। আরো সহজ করে কই একটু বুঝাইয়া, হ্যাঁ, একবেলায় এই বিরাট বড় লোক সুলতানপুর বাড়ি, এবারে বিদেশ লোক ফাড়ায়, এবারে আশরাফ ভাইয়ে ধরছে, ভাই আপনার ফলাডারে আমি পড়াইছি, আপনারা কত সম্মান করি, আমার ফলাডা এখন মশাল্লা ডুবডুবি দিয়ে একটু বড় হয়ে উঠছে, এ শৈলে গত্রও বালা, তারে কিন্তু বিদেশ ফাড়াই দেন। তা এবার আশরাফ ভাইয়ের কাছে টেহা পয়সা নাই তোমার স্যারের কাছে, স্যারে কইছে যে আমি তো টেহা পয়সা দিতাম পারতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার লেগে এত করছেন, আপনি টেহা পয়সা দেওয়ান লাগতো না, আপনি ফুতের বিদেশ ফাড়ায়াম, তবে আপনার বিধাটা আমার নামে কাওলা করে দিতে হইব। আমি কোনো নিতাম না, বিধা এখনো থাকবো, আপনি কাওলা করে দেবেন সামনের সারা সাবডিটা বেড়াইয়া। তোমরা মসজিদের সামনে একটা সারা সাবডি আছে না, ভুট্টা লাগিয়ে রেখেছে যে, এটার মতো আর কি ব্যস্তাম না। এবারে এই কথা বললে কি এবারে বিদেশ যেতে পারবো, বিদেশ কোলা ফাটাইতে পারবো? এবারায় তো কি করবো, এবারায় ধরছে গিয়ে হেবাডারে, হেবাডা কইছে ভাই আপনি আমি নিতাম পারাম, কিন্তু বাড়িটা গাড়াটা আপনি ওয়াকফ আমার নামে দিয়া দিতে হইব। দিছে পরে ফলারও লইয়া হেবাড়ায় ওই সুলতানপুরের যাবারা বিদেশ ফাড়ায় ডাহা যাইতে আসছে, দাউদ কেন্দ্রি গেছে পরে যাইতে হেবাড়া আবার আশরাফ বাইরে কয়ে গেছে, ভাই আমি যে আপনার ক্ষেতরা নিলাম কাওলা করিয়া, আমি ক্ষেত দিয়া কি তা করা? আল্লাহ করলে ডিএমডিকা বাড়ি, ডাহা বাড়ি আপনার কাছে থাকবো, কাওলাটা আমার থাকবো আপনার কাছে, গাড়ানির মধ্যে মাইলা বানাইয়েন, পালং শাক বানাইয়েন, নাইলা শাক বানাইয়েন, তবে সাপটা আপনি কিন্তু আমার এই সারাটা আমার নামে যেহেতু কাওলা দিছেন, আপনি কিন্তু এটা কিন্তু জৈন্তা বাই নিতেন পারতেন না। ছোটোবেলা আমি জৈন্তা খেতে মাইতে দিয়ে দৌড় দিছিলাম, এটি যে কোনো ইচ্ছা করে খেতে রাখছে আমার ভাবে দিয়ে ঢুকছে, সেদিন থেকে জৈন্তা আমার শত্রু, আপনি সব করবেন, জৈন্তা বাই নিতেন পারতেন না। হেবাড়া এবার ভূতের লইয়া দাউদ কান্দিও যাইতে পারছে না, লেল্লির একটা বাতাস আইয়া কয়টা ফোড়া মেয়া গইছে, এবারে কুবাইয়া ফইলে জৈন্তার দানা হয়েছে। তো আশরাফের সবাই যার বন্ধু না, একবারে ফোন করে কয় কো আশরাফ হুজুর স্যারের ফুটের লইয়া যে বিদেশ যাইতেছে, ঘটনা শুনছেন নি? কয় কিটা? আপনিও গেছেন, মেঘ হয়েছে, কুবাইও তো এবার আপনার সারা টাইম তো জৈন্তার দানা হালাইছে। হেবাটা ড্রাইভারটা কইছে গাড়ি ঘুরে যাইন না, আশরাফ ভাইয়ের কয় নেন আপনার ফোলা নেন, বিদেশ লাগতো না। আপনি তো সবে কইসলাম, আমরা সব খান কইসলাম, কইরা খান, মাইলা খান, মূলা খান, তারপরে গিয়ে পালং শাক খান, সব করতেন কইসলাম, খালি একটা না কইসলাম জৈন্তান দানা বানাইয়েন না। আপনি আমার কথাটা রাখতেন পারছেন না। ভাইও আপনার ফুট আপনি রাখেন,
আমার বিদেশ পাঠানোর দরকার নাই, এই যে কাওলা ফেরত দিয়ে এটা দিয়ে হালাই গেলাম। লগে লগে আশরাফ ভাইয়ের বউ দৌড় দিয়ে বাড়ি আইয়া কয়, তুমি বেশি নাদা লইয়া গেছো গা, তোমার কতবার কইতাম যে ভাই সাহেবের কথাটা তুমি জনতার দানা দিয়ে হালাইও না, ঠিকই আছে, উচিত বিচার। ভাই সাহেব আপনার ফুট বিদেশ নেওয়া লাগছো না, খ্যাত নেওয়া লাগে, আপনি জান গা। বউ বিপক্ষে সাক্ষী দেয়, যে হুনেতে কয় কামটা ভালো হইছে না। এখন আল্লাহ যে জানার মাল আমরা কামলা করে দিয়া লাইলাম, আল্লাহ কইছিল ও এই জানটা দিয়া মালটা দিয়া সব খাইও, দুধ খাইও, গুস্ত খাইও, তারপরে গা শাক সবজি খাইও, ভাত খাইও, রুটি খাইও, ফল ফ্রুট খাইও, সাবধান আমার জান ব্যবহার কইরা দুধ খাইবা, মদ খাইতে পারতা না। আমার টেহা ব্যবহার কইরা ব্যবসা করো, বিল্ডিং করো, ক্ষেত্র হো, জমি চাষ দাও, সব করো, সাবধান আমার টাকা সুদে লাগাইতে পারতা না। ওই আশরাফ ভাইয়ে যেমন হেবাড়া যাওয়ানোর লগে লগে কুট দিয়ে জনতার দানা হালাইছে, আমরা এমন এক কাম করছি, আল্লাহ যেটা না করছে সব খাইতাম কইছিল, খালি মদ খাইতাম না করছিল, সব করতাম কইছিল, সুদে টেহা লাগাইতাম না করছিল। এখন যেই আল্লাহ কইছে করতাম, এটি তো করি না, যেই একটা না করছিল শুরু করছে সেইটা দিয়া। তখন যদি আল্লাহ আপনাকে ধমক দিয়া কয় নাও তোমার জান তুমি লইয়া যাও, তোমার মাল তুমি লইয়া যাও, আমার জান্নাতেরও দরকার নাই, এটাকে আল্লাহর অন্যায় হইব না, কথা কেন আল্লাহর অন্যায় হইব? আল্লাহ তখন তো কারবার তো করে বসি এটা। মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো, জান বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, মাল বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে ফেরত দিছে আমানত। ও বান্দা, জান দিয়ে আমি কি করব, মাল দিয়ে আমি কি করব, তুমি ভোগ করবা, তোমার কাছে আমানত। কিন্তু ভুলে যেও না, জানের আর মালের মালিক আমি আল্লাহ, ঠিক কিনা? তাহলে জানের মালিক কে? মালের মালিক। আর মালিকে যেই পথে কয় এই পথ ছাড়া ব্যবহার করলে মালিকে কি খুশি হইব না বেজার হইব? আর মালিকে যদি বেজার হয় তাহলে মালিকে তোমার জান্নাত দেওয়ার ঠেয়া কিটা? কি ঠেয়া লাগছে কম? আপনার টেহা আপনি কইছেন যে এমনি ব্যবহার করেন, আমি এটা না করে যা মন্দার তরে তা করলাম, আপনি কি খুশি হইবেন নি? আপনি আমার ধমক দিয়ে টেহা লইছে কিতেন না? আপনি তো ধমক দিয়ে লইছে এটা দিয়ে ভালো বুঝেন বলে, এটা বুঝেন না কেন? হলো সব বুঝে, ফলো ফেটে যেমন বুঝে, আমার যারা এলাকার মুরব্বীরা আছেন আপনারাও বুঝেন যে আপনার কথা অনুযায়ী না কাম করলে, আরে কবে একটারে ফেতরা দিচ্ছেন, হেতারে ডাক দিয়ে কইছেন রে জুহিনটা কুতুর তুলিয়া দে, হেতে কইছে আমি অন পারতাম না, আমার কাম আছে, আপনি খোটা দিয়ে লাইছেন না, ফেতরা খন্ডার ফুটাই ফেতরার বেলা দিয়ে ইয়ে দিতাম, অহন জুহিনটা কুতুর তুলিয়া দিতে পারছে ধমকাইলাইছে তো, কবে ফেতরা দিছে, সেই ফেতরার খোড়া দিয়ে লাইছে। আল্লাহ যে কেন খোড়া দেয় না? আল্লাহ ঘাটটার দৈন্য দুনিয়ার তারপরে বার করে দেওয়ানোর কথা, ঠিক কিনা? দাদা জান বেচা রাখছ, মাল বেচা রাখছ, বেশি না বেড়া তোর সাহিদা এই সিরাজুরি কি এসে তোরা একবার আমি আল্লাহর কাছে বেসস, আবার বুড়ের আগের ভাই থাকার কাছে বেসস, তখন কি তখন বেশি নি? আমরা বেশি নি বুড়ের আগের ভাই বেছেন নি আপনারা, বেচা তো বইয়া থাকে একবার বেচবেন আল্লাহর কাছে। এক মুরগার কয়বার জব করেন? এক মুরগা জব করেন কয়বার? বুড়ের আগের রাইতে বেছেন, আবার আল্লাহর কাছে বেচাইছেন, আবার জান্নাতের লাগিয়া কি সুন্দর দাড়ির তেল টুল দিয়া কি আশ্রয় মাশ্রয় রেডি হইতেছে কুচকুচ্চা করিয়া, এবারে জান্নাত যাইব। আপনি জান্নাত যাওয়ার কাম করছেন, জান্নাত যাওয়ার কামের খবর নাই, আপনি জান্নাত যাওয়ার লিগে রেডি হইছেন। আল্লাহ তোমার কাছে আমানত রাখছিলাম না, জান্নার মাল না, তোমার এদি কইলাম নারায় তাকবীর আল্লাহু আকবার কইবা, সকল ক্ষমতার উৎস তুমি কইবা আল্লাহ। তুমি যদি কইয়া বইয়া সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে কি জনগণ আমার উফরি দিয়া নেয়? ঠিক কিনা কও? এই কথাটা জিগাইলে কি আল্লাহর দোষ হইব? জিগায় না আর কি। আল্লাহর বোধহয় শরম বেশি, আল্লাহকে আমরা খোঁড়া দেয় না, আমরা শরম নাই, আল্লাহকে ফাত্তা খাওয়ানোর কি করতে যাবো? ঠিক নিও? আল্লাহ চিন্তা করে আমি শরম দিতাম না আমার বান্দারে, আল্লাহকে আপনারা খোঁড়া দেয় না। আজ যদি ওহন দমক দিয়া কয় যারা সুলতানপুর বাজারও দোকানে বইয়ে বইয়ে চা খাও, মাহফিলও গেছো না, তারা যখন বইয়ে রয়েছো মাহফিলও যখন যাও না, আমার আসমানের তলেতে বাড়ি যাও মনে করেন কইলো আর কি, কইছে না হনো কইলো, তো যদি কয় আমার আসমানের তলেতে বারো, তো যাওয়ানোর আর জায়গা ছিল আমরা। যদি কয় আমার জমিনের উপরে দিয়ে আটতো না, তো কি উল্টাবাজি খাইয়া হাওয়ার উপরে আটবেন আপনি?
তা আসমার জমিনে আল্লাহর জমিনের নিচ জমিন ছাড়ার জমিন নাই, আল্লাহর আকাশের নিচ ছাড়ার জায়গা নাই। আল্লাহর কাছে জানার মাল বেচা রাখছেন, ও এরপরে মনটা যা ধরে আল্লাহর হস্তে তা কইরেন না। এখন বলেন আল্লাহ রিজিকে আল্লাহ এই জানার মাল যে আমরা বেচালাইলা, আপনি যে আমার কাছে আমানত রাখলেন, জানার মাল রে কিতা করতাম, আমরা কামটা কিতা কুতুর কইয়া দেন না। এই প্রশ্নটার জবাব খুঁজনের লেগা আমি আবার কোরআন শরীফ খুলছি। কোরআন শরীফ খুললে দেখি সবচেয়ে বড় সূরা যে সূরা বাকারা, এটার ভিতরে অনেক আগে ডাক দিয়া কইয়া রাখছে, আমরা দর কইতাম পারতাম না, আমি এটাকে আবার বার করছি। আল্লাহ তো ইয়া আইয়ুহান নাস, এই সুলতানপুর মাহফিলে যারা আইছো, তোমরা তো জিজ্ঞাসা কিতা করতাম, কইতে আসি খেয়াল করে শুনো। তো আমরা কান খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে মন দিয়ে শুনতে আসি। আল্লাহ কি কয় শোনার দরকার আছে? বিদেশি ফুটের সিডি আইলে মা বাপে ফাগল হয়ে জায়গা থেকে কা লাগছে হুননের লেগা, এবিডি ফরতে পারে না, এবারা ফরতে পারে না, শিক্ষিত বলাবেনের লেগে আধা মাইল দূরে যাইয়া এবিডি বারে এই বুড়খা দেওয়া যায়। আমার ফুতে কিতা লাগছে হেবারা কইরা কইব, আমি হুনাম। তখন আল্লাহ যে আমার কাছে সিডি লেখলো, আমরা যে আল্লাহর জি গেলাম, আল্লাহ জানার মাল যে বেসলাম, কিতা করতাম হন, কি করলে আপনি খুশি হইবেন, আপনি যেইটা কইবেন আমরা এই দিয়ে করাম। আল্লাহ কবে হতারের দল এতদিন পরে জিজ্ঞাসা কীর্তি, ১৫০০ বছর আগে কোরআন শরীফ সব কথা কইয়া রাখছি না, করোনা তো বইয়া বইয়া খালি মোবাইল টিপা, সিফা সাফাত বইয়া বইয়া কলামুরা বিরিজের উপরে বইয়া বইয়া মোবাইল টিপা, সিডি যে লেখা রাখছে সেটা পড়ে। এখন সিডির মধ্যে কিতা লাগছে, আল্লাহ ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা। অনেক ক্যারেরি কার কথা কয়? মাদাইয়ার তারা, ময়মনসিংহের তারার কথা কয়। আমরারে এখন ডাক দিছে সুলতানপুর মাহফিলে আমরা যারা আছি, আল্লাহ কথা চাই সুলতানপুর তোমরা কো, আমরা কি জি আল্লাহ আমরা কি মারো, আপনি খেয়াল করছেন না? আমরা হলে তো সব বইয়ে রয়েছি তো গরমের ভিতরে, ফ্যানটা আমার দিকে না বাহি, তারা তো শীত হয়ে যাচ্ছে গীতাছে, গামে সুপ হয়ে যাচ্ছে গীতাছে, আমরা যে এখনো বইয়ে রয়েছি। আল্লাহ কত শুনো, আপনাকে বলেন আল্লাহ ওই ও বুধু রব্বাকুম, তোমরা যে আল্লাহর কাছে যাচ্ছ জানার মাল, হেই আল্লাহ আমি তোমার দ্বারা কইতে আসি, আমি খুশি হয় একটা কাম করলে। আমরা কই কিটা করতাম, আল্লাহ কই ও বুধু তোমরা আবাদত করো। সুবহানাল্লাহ কেন কেন জোরে করো সুবহানাল্লাহ। কথা রইল আমার ফেলছাইয়া থাকবা, তুমি দেখে ফেলছা, শুধু আমার ফেলছাইয়া থাকবা। হ্যাঁ, সবাই আমার দিকে চাইয়া থাকবা, আমি বুঝাই বুঝাই কইতে আসি। আল্লাহ কাই ছোট বড়, হুজুর সাধারণ, বেড়ায় বেড়িয়ায়, ব্যবসায়ী কাস্টমার সব শোনো, আপনাকে বলেন বলেন আল্লাহ। আল্লাহ কই ও বুধু তোমরা আবাদত করো। আমরা কই আল্লাহ কার আবাদত করতাম? রব্বাকুম, যিনি তোমার রব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা যতদিন আল্লাহ না শুনছি রব কারা, আবার আমি আবার জিজ্ঞেসলাম আল্লাহ এই রব বিলে কার বিলে আবাদত করতাম, রব কারা? ভালো করে বুঝা লইবা না কথা, রব বুঝছো না? রব কারে কয়? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি জীবনদাতা, যিনি বিধানদাতা, যিনি রিজিক দাতা, যিনি হায়াত দাতা, যিনি মৌত দাতা। বান্দার যা দরকার, খেয়াল করো রব কারে কয়? আল্লাহ চিনাইতেছে আমরা রব হইল 5টা লাইন লাগবো রব বুঝাইতে। যেমন আল্লাহ কইলে তুমি আল্লাহ বুঝালাও, খালেক কইলে বুঝালাও সৃষ্টিকর্তা, মালিক কইলে বুঝালাও রাজা দি রাজ, রাজার উপরে যিনি রাজা। এমনি সব একটা একটা শব্দ দিয়ে বুঝালাও যায়। রব কিটা আমি এটারে বিচাইরা বার করছি। আমি ফার্স্ট লাইনের আগে বুঝছি না, রব বুঝতে হইলে কমপক্ষে 5টা লাইন লাগে। আমি কইতে আছি আপনারাও বুঝা লাগবেন। রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা কেডা? মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খোলা পেন্ডিকে আমরা ঠাস করে লইয়া পড়ছে, আমরা কইয়া আপনার বই হয়েছেন কিনতে সবাই কইবেন এই বান্দা কারা? আমরা। তা আল্লাহ কয় এই রব কারে কয়? শুনো, বান্দার যা দরকার, মানে দরকার, বলো সুবহানাল্লাহ। 1 লাইন গেছে, বান্দার যা দরকার। 2 নাম্বার 2য় লাইন দরকারি জিনিসটা। 3য় লাইন দরকারের সময়। 4র্থ লাইন পরিমাণ মতো। 5ম লাইন চাওয়ার আগে। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন, একটা লাইন বাদ দিলে আপনার বুঝতেন না। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা পরিমাণ মতো চাওয়ার আগে। হ্যাঁ, এই কি বান্দার যা দরকার, দরকারি জিনিসটা
পরিমাণ মতো দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলো সুবহানাল্লাহ। ফার্স্ট টাইমের আগে রব বোঝা যায় না। আল্লাহ কই হে রবের আবাদত করতাম। আল্লাহর আবাদতের কথা কইল না কে রে? রব কইল কে রে? আমরা দুর্বল করণের লেগে রে। তোরার ম্যাগের দরকার, তোরার খবর নাই। তোরার খানার দরকার, তোরার খবর নাই। আমি আল্লাহ রে, আমি চিন্তা করছি কোন সময় কোনটা লাগবো। তোর আব্বা তোর আম্মায় বিয়ে হইছে, তারারে মধুর বাসর করে দিছে, সকলে ঘুমাই লইছে। তোর আব্বা আম্মা মেলামেশা হইছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা নাপাক পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একলো দিয়েছে। মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান গবেষণা শুরু করছে। এই পানিটি কিটা? পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। তোর আব্বাই আম্মায় মেলামেশা করছে, মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি সবটা এই 2 ফোঁটা পানির ভিতরে কোটি কোটি জীবন থাকে। প্রতিটা জীবন আগে আগে যাওয়ানোর লেগে দৌড় দিছে, দৌড়ে গিয়া যে ফার্স্ট হইছে হে গিয়া মায়ের রেহেমের ভিতরে ঢুকে লাইছে। ডুহনের লগে লগে বাহিনী বাইরে আল্লাহর কুদরতের মাধ্যমে রেহেমের দরজাটা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ঢুকছে কয়জন? তুমি আমি। আমরা যখন ঢুকে সারছি দরজাটা বন্ধ হয়ে গেছে গা। ওই আমরার লোকে যারা আছি তারা বাইরের তে হাতারে চোখ ফাঁক দেয়, দরজা খোল, দরজা খোল। ইয়া ভিতরে গিয়ে বইয়া রইছো, শীতের ভিতরে আমরা বাইরে দিয়ে দরজা খোল। হাতে ভিতরে তো কি করি? আমি দরজা বন্ধ করছি, আমি দরজা বন্ধ করছি। আমি যদি কোনো মতো ঢুকে সারছি পরে বেশিটা খট করে আওয়াজ বেশিটাই বন্ধ হয়ে গেছে দরজা। আমি দরজা বন্ধ করি না কারা? আমি তো ভিক্ষা ফিসে পেলেও ফিরতাম পারছি না। দেখি কি তা জানি দরজা বন্ধ হয়ে গেছে গা। তোমরা বাইরে পড়ে গেছো, আমার জন্ম ফিরতা। তো তুই বাড়িটি না, তুই বাড়িটি না, তুই বাড়িলে দেখবি সকলে মিল্লা তরে হ্যাঁ বাড়ায়। এই ভিতরতে আমরা কইতে আসি, ও ভাই জমাজম্বি করে লাভ নাইও। আমি কোনো দরজা বন্ধ করছি না, আমি ভিক্ষা সারছি পরে দরজা বন্ধ হয়ে গেছে গা। আল্লাহর কুদরত তো এই আমারে আল্লাহ তিল 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 কইরা ফোটা পানিটারে রক্ত বানাই লইছে। রক্তের টুকরা ফোটাটারে এটারে গুস্তের টুকরা বানাই লইছে। গুস্তের টুকরাটারে আস্তে আস্তে প্রলম্বিত বড়। সুবহানাল্লাহ কইতা না? কি আল্লাহ রে এটা? কি আল্লাহ? কি আল্লাহ? ফোটা পানিটা ফোটা রক্ত হইছে, ফোটা রক্তটা গুস্তের টুকরো হইছে। গুস্তের টুকরাটা আল্লাহ বড় করতেছে, বড় করতেছে, বড় করতেছে। ওমা কয়েকদিন পরে এই গুস্তের টুকরাটার ভিতরে হাত বার হইছে, পাও বার হইছে, নাক হইছে, চোখ হইছে, কান হইছে। আল্লাহ করে হে আমার বান্দা কি বড় হইতেছে, খানা দরকার তো কিতা খাই করতে। এই দেহ ওই যে রব কারে কইতাম যে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ানোর আগে বান্দা তো চাইতে পারে না। তার মায়ে তো কাম করে, গার্মেন্টসে চাকরি করে, মানুষের ভাই কাম করে, এবিডি দান ভুগায়, তার মাহে বিদেশ। একবার জিগায় না ফেরের ভিতরে যেতে বড় হইতাছে তে কিতা খায়। একবারও বিদেশ তো এবারে জিগায় না, এবারে জিগায় মুরগা সাউটার কি খবর, ছাগলের সাউটা যে দেখতে এসলাম এটা বড় হয়েছে নি, তারপরে গাইটা কি দুধ ছাড়াই লইছে না, ওখানে দুধ দেয়, কত কথা এবারে কয়। তে যে বড় হইতে আছে তার যে ফেরের ভিতরে এবারে দিয়ে আইলো। একবার এবিডির জিগায় না তে কিতা খায়, এবিডিও জিগায় না ফুটরে। কত বেশি লোক কত কথা কই, তোর লোক কোনো সময় কথা কওয়ার সময় পাই না, তোরে কানে কানে একটা কথা জিগাই কিতা খাস ফেরো, এইটাও জিগায় না, হেবারেও জিগায় না। আল্লাহ কয় তোমরা জিগান লাগতো না, বান্দা আমার চিন্তাও আমার, ঠিক কিনা কম? বান্দা কার? কথা কয় না, বান্দা কার? চিন্তা কার? ওই যে তিনি যে রব। তোমার মার খবর নাই, বাহের খবর নাই, আল্লাহর তো খবর আছে। আমার বান্দা তো খাওয়ান লাগবো, তেন হইলে বড় হইব কেমনে? অহন কি তাকে বলতে অহন যদি তারে দুধ খাওয়ায় পেশাবের কাম লাগবো, রুটি খাওয়ায় পায়খানার কাম লাগবো। এর দূরে একটা জায়গা, এটার ভিতরে ওয়াশরুম থাকবো, টয়লেট থাকবো, পেশাব করবো কেমনে, পায়খানা করবো কেমনে। আল্লাহ করে লাইন করছি, চিন্তা করিচ্ছা পেশাব পায়খানা লাগবো না, এমন একটা খানা দেন যে এটা পেশাব হয় না, পায়খানা হয় না। আমরা আল্লাহ কিটা দিবেন? ওই রক্ত। এই রুটি খাও কি এর লেগা? রক্ত অনের লেগা। গুস্তা খাও কি এর লেগা? রক্ত অনের লেগা। ফলমূল খাও কি এর লেগা? রক্ত অনের লেগা। দুধ খাও কি এর লেগা? রক্ত অনের লেগা। একটা মানুষের কোনো খানা না দিয়া রেগুলার যদি তার রক্ত দেয় তাহলে এই মানুষটা টিক্কা থাকবো সারা জীবন, সারা জীবন টিক্কা থাকবে।
এখন আল্লাহ করছে কিটা সব বন্ধ করে দিছে, কয় না রুটি খাওয়াইতাম না, পায়খানা হইব তার, তো মার রেহেমের দিতে জায়গায় কুকুরা এখানে পায়খানা করলে সমস্যা না। তারপরে করছে কিটা আল্লাহ কয় দাও এই খানার ব্যবস্থা করতেছি, চিন্তা করিচ্ছা আমি তোর রব, আমি যেমন তেমন আল্লাহ না রে, আমি তোর রব রে, আমি তোর খানার চিন্তা করতেছি। আমি আল্লাহ কি চিন্তা করবে, তো তোর মারেও দুর্বল বানাইতাম না, তোরেও খানার বাহি রাখতাম না, মাসে মাসে যে তোর মার যে অতিরিক্ত রক্তটা এই বের হয়ে যাইত এটারে বন্ধ করে দেয়, তোর নাভির লগে বাচ্চার নাভি মার নাভির একটা কানেকশন লাগে, সুবহানাল্লাহ কয় না, আমি তোর মার ওই অতিরিক্ত রক্তটা তোর শৈল ঢুকাই দেন। আচ্ছা ঢুকাই দিলে কি হইব, তোর আর ফেসা পায়খানা লাগতো না। একবার চিন্তা করছেন নি মুহে দিয়ে দিল না কে রক্তটা, নাভি দিয়ে দিল কে রে নাভি দিয়ে দিল, মুখে দিয়ে খাওয়াইলো না কে রে, আল্লাহ কয় না আমি মুখে দিয়া রক্ত দিতাম না, এই রক্তটা নাফাক রক্ত, এই রক্ত মুহ দিলে একদিন তুই বড় হইবি, মাদ্রাসার ভর্তি হইবি, পাঞ্জাবি গাও দিয়ে আইবি, তোর আব্বা তোর দাদা তোর নিয়ত করে আঙ্গুলো ধরে ধরে সুলতানপুর মাদ্রাসাত লই আইব, আইয়া সেরকম কবির হুজুর তোরে মাদ্রাসার ভর্তি করার, আমি তার দাদা হই, আমার একটা নিয়ত, তার মারভাড়ও থাকতে নিয়ত করছিলাম যে তারে মাদ্রাসাত পড়ায় আর নাতির কামাই খাওয়ানোর লেখা না, যে বড় হইব হুজুর হইব, যেন কোনো হুজুর গিয়ে আমার জানাজা পড়ব না লাগে, আমার নাতি আমার জানাজা পড়বো, আমার মাথার কাছে বইয়া বইয়া সুরা ইয়াসিন পড়বো, পরের দিন সকালবেলাতে আমার কোমরে শুয়াইয়া সুরা ফাতিহা পড়বো, সুরা ইখলাস পড়বো, দুরূদ শরীফ পড়ে পড়ে দোয়া করবো, এর লেগে তারা আমি মাদ্রাসা পেয়েছি। এই দাদায় এই মাদ্রাসা তুই পড়বি তো মুহে দিয়া না লা ইলাহা ইল্লাল্লাহ কইবি, আল্লাহুম্মা সাল্লি আলা কইবি, কোরআন শরীফের আয়াত পড়বি, হাদিস পড়বি। আল্লাহ কি চিন্তা, আল্লাহ আরে আমার বান্দারার মুখে দিয়ে যদি নাফাক রক্ত দেই, তাই নাফাক মুখে তা আমি ফাঁক আল্লাহর নাম লইব, নাপাক মুখে ফাঁক কোরআনের আয়াত করব, নাপাক মুখে তে কোরআন শরীফের আয়াত করব, তে হাদিস পড়ব, এটা আমার সহ্য হয় না, আমি তার নাফাক মুখটা নাফাক করতাম না, এর লেগে নাভির লোকে নাভির কানেকশন লাগাইয়া তারে ওইভাবে তার শরীরটা টিহাই রাখছে 10 মাস 10 দিন, তে এখনো বড় হইতে আছে। রব তার খাবার ব্যবস্থা করছে, তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করছে, তে দুনিয়াতে আইব, তে আওয়ানের সময় হয়েছে। রব ওই ও বুধু রব্বাকুম, তোমরা ইবাদত করবা রবের, রবে কিতা করছে তোমারে দেহ, তোমার আল্লাহ তোমার মার ফেরো, তোমার খানার ব্যবস্থা করছে, এরপরে তুমি দুনিয়াতে আইবা বাচ্চা বসো, তুমি দুনিয়াতে আইবা খাইবা কিতা, রবের চিন্তা, রবে কয় চিন্তা করিস না, দুনিয়াতে আইলে ফাঙ্গাস মাছ খাইতে পারতি না, এই ফাঙ্গাস মাছের বিষ খাওয়ায়, তুই নর্মাল বাতাস নিতে পারতি না, বাতাসের ভিতরে ইটের বাট্টার ধোঁয়া, তারপরে ট্রাক্টারের দোমা, এটি তুই নিতে পারতি না, তোর লাঞ্চের ছিদ্র মিত্র বন্ধ হয়ে যাবো গা, তুই দুধ খাইতে পারতি না, কারণ দুধের ভিতরে গাইয়ের দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে কদিন আগে, ইসা মাছ চাইলো করতে যাবার এই দুধ জাল দিতে আছে, এবিডি আটটা যখন দুধটা গরম হয়েছে ইসা মাছ ফান দিয়ে উঠছে, এবিডি গিয়া কইছে জামাই রে আপনি কইতে দুধ আনছেন, দুধের ভিতরে ইসা মাছ ফাল দেয়, কয় ইসা মাছ ফাল দিল করতে, তারে জিগাইল না কে রে তুই ইসা এই কিতা করছে দেখি, গিয়া মালিক রে জিগাইছে ও তোমার দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে, তুমি কি পানি টানি দাও নাকি ফেনাওয়ালা ফুটতে, ইসা মাছ ঢুকলো কেমনে, ওই দুধে এই গরুয়ে যে ফেনা খায়, ফেনার লোকে দুধে ইসা মাছ খাইয়া লাইছে, দুধের লোকে মানুষ। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এখন আল্লাহ কয় তুই গাইয়ের দুধ সহ্য করতে পারতি না, ইসা মাছ সহ পানি দিয়া রায় খালের পানি, তুই শুরু মানুষ শুরু বুদ্ধা, তুই তা খাইয়া সহ্য করতে পারতি না, তোর এখন কিতা করা, আল্লাহ কয় আমি লাইন করছি, তুই আইবি না, তোর আওনের আগে কত মহিলারা 40 বছর বয়সে বিয়া হয়, 30 বছর বয়সে বিয়া হয়, কিন্তু দুধ আসে না বুকে, কিন্তু বাচ্চা যখন ফেরো আইছে ও আল্লাহ তার মেহমান, সুবহানাল্লাহ কইতা না, আমরা তো আল্লাহর মেহমান। আল্লাহ কয় বান্দারে ও মেহমান, ও ছোটো ছোটো মেহমানরা, তোমরা লেগা খানার আয়োজন করছি, টেনশন করে না, আইও দুনিয়াতে আইও, দুনিয়াতে বাড়িয়ে সেটা দেখি মার বুকের ভিতরে কি সুন্দর করে আমার রবে, তিনি রব তো সাউনের আগে যা দরকার দরকারি জিনিসটা এই পরিমাণ মতো অহন বুঝবাই কইতে আছি, কতক্ষণের দিকে পরিমাণটা কি এটা অহন বুঝাই দেন, সাউনের আগে বুঝা লাইছি, আমি ফেরো খানা চাইছি না দিছে, কে দিছে, সাউন দরকার যেটা খানার এই দরকারও বুঝছি, সাউনের আগে এটাও বুঝছি, কিন্তু পরিমাণটা বুঝছি না, এখন বুঝবা পরিমাণ কারে কয়। এখন বুকের দুধও লাগাইছে, এই দুধের নালীর বুকের ভিতরে 70টা নালা আছে,
ছিদ্র আছে 70টা। ওই পরিমাণ মতো তুমি যদি শোষণ দাও, তুমি যদি বেশি দুধ আইয়া পড়ে, তাহলে তোমার নাহেমু উঠতে লাগবো। আমরা ভরা ভরা বেড়াইতে তো মাঝে মাঝে আটকা পানি খেতাম, নইলে বুয়ো ভান করে যায়, আটকা কাশ উঠে, কেডা মাইসাই আবার ফিরো থাবড়া দেয়। এই কেডা কিন্তু মনে করছে এটা কই আসি না, ওই তাতে নজরটা অন্যদিকে নিতে চায়। আল্লাহকে শুধু বাচ্চা আটকা যদি বুহের ভিতরে ওখানে গড়গড়ি দিয়া গ্লাসের মতো পানি ডুহে, তো বুহো ভান ফিরে মারা যাইব। আল্লাহ 70টা নালা করছে, 70টা নালার ভিতরে শোষণ দিলে আস্তে দুধাইয়ে শোষণ বন্ধ, জাগায় মেশিন বন্ধ। সুবহানাল্লাহ কইতা না? ওই পরিমাণ মতো তোমার যে দূর দরকার এর দূরে তুমি টান দিতে পারো, এর দূরে তোমার মুহ আইয়ে তুমি ডুব গিল্লা সারলে আবার আইয়ে এমনি যতক্ষণ তোমার। সুবহানাল্লাহ কইতা না? চিন্তা করছো নি? আল্লাহ কয় এই রাব্বাকুম। তাইলে আমরার কাম কিতা? ওই যে আল্লাহ যে বানাইলো, জানার মাল বেচা লাইলাম আল্লাহর কাছে, কথা মনে আছে নি? আল্লাহ কয় তোমার এই জান মাল ব্যবহার করে একটা কাম করবা, ও বুধু তোমরা ইবাদত করো রাব্বাকুম, তোমাদের যিনি রব। আমরা কই আল্লাহ আপনি কি রব? কহুদা তোমার রব। তোমার আমি কিতা কিতা করছি তোমার মনে নাই? আমরা কই কিতা করছে? আল্লাহ দি খাল্লা কাকু, তিনি না তোমরা সৃষ্টি করলো। ও আপনি কি আপনারা বানাইছে? তা আব্বা আম্মা যে বিয়ে করলো, আমরা যে আইলাম, হেঁটে গিতা আরে আব্বা আম্মা তোমার দুর্নীতি আনছে, তো আল্লাহ জিনা বিন কবলিকুম, তো তোমার আব্বা আম্মারে আনছে কেন? হেঁটে দেখবো না? সুবহানাল্লাহ কইতেন না? হুদা তোমারে আনছি না তো, তোমার আব্বারে তোমার আম্মারে আমিও তো দুর্নীতি আনছি। আল্লাহ তারারও আনছে, আরে আরো রেখো ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তারা না শুধু তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইরে যিনি বানাইছে ওই আল্লাহ। তোমার তুমি যার কাছে জানার মাল বেচছ, বিনিময়ে জান্নাত নিছ, তোমার দায়িত্ব হলো ও বুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা? তাহলে আমরা ইবাদত করব ওই আল্লাহর যিনি আমার মারফেরও আমারে বানাইছে, যিনি আমারে মারফেরও খাওয়াইছে, যিনি চাউনের আগে খানা দিছে, পরিমাণ মতো মায়ের বুকের দুধ দিছে। আমরা হেই আল্লাহর ইবাদত করব। এখানে একটা সিহন কথা আছে। এখনো সিহন কত হইল অনেক ফোলাফাইন মানুষ। খেয়াল করো, শোনো, আমরা মাদ্রাসার ফোলাফাই, আমরা তো আমিও তো মাদ্রাসা পড়ছি, তোমরা প্রিন্সিপাল হুজুরে পড়ছে, এই যে তোমরা আলিয়া সব সারে পরে না সার হইছে, এবার হুজুর দেন সার হইছে, এবার পইল হুজুরও ছিল মাদ্রাসা পড়ছে। তো মারহাবা কোনো কেন? জোরে কোনো কেন মারহাবা? আমরা যারা মাদ্রাসাত পড়ছি, আমরা তো মার লগে ধমক দেই, আমরা তো মারে ধমক দিই না, আমরা তো এই মার লগে চেঁচাচেঁচি করি না। অনেকে তো মার লগে মিলে চেঁচাচেঁচি করে, মারে ধমক দেয়, তরকারি মজা হয়েছে না বাড়ি ডিবিটে ঝালাই দেয়, তারপরে মোবাইল কিনা দেয় না, কেটে লাথি দিয়ে শুকেছে গ্লাস জাঙ্গালায়। আমরা তো আর এটা করি না। আমরা তো মাদ্রাসাত পড়ি না ফলাফাই। এখনো যারা আইছি আমরা তো আলে ইসলাম মানুষ না মানুষ। এখন আমরা তো আর মারে ধমক দিই না, আমরা তো আর বাপের মারতাম ধরি না। এখন আমরা এই মা আমরারে যে এই আদর করে যারা আমরারে বানাইছে, আমরার মা দিয়ে তো হেইড হবে। তারা কোরআন শরীফ পড়ছে, তারা আমরা যখন ফেরো আসলাম তারা খতম মান্যত করছে। আরে কত বেড়ে হইতে বাচ্চা হইতে দিয়া অনেক বেড়ে মারা যায়। 7 দিন 8 দিন পর্যন্ত ব্যথা উঠতে রয়েছে, বাচ্চা খালাস হয় না। ওখানে না অপারেশন করে লা, তখন তো হাসপাতালে আসিন না, দেবিদ্যা কুমিল্লা, তাও একটা মানুষে কোনো হ্যান হতে তো যাইতো সুলতানপুরতে যাবো, কিন্তু এই রাস্তা কি আসিনি। কোন একটা মানুষে আইসে আটছে খেতের লাইলে দিয়া, তো এবিডিরে লইয়া কাসাতি মহিলা বাচ্চা ফেরাইয়া রয়েছে, এবিডিরে লইয়া হাসপাতালে যাবো কেন। এখন এই মারা তখন কিনা করতো, কোরআন শরীফ পড়তো, খতম বান্নত করতো, মানুষের কাছে দোয়া চাইতো, কেউ লোকে বেয়াদবি করতো না। এইরকম কইরা কইরা আমরা জন্ম দিছে দেখা আমরা মাশাআল্লাহ মার লোকে দমকাদমকি করি না। আমি না সেদিন মাদাইয়া উদ্দহিন দিয়া মহিষেল মাফিল গেলা, মহিষেল মাফিল গেছি ঘরে। আমি যখন ওয়াজ করতে আসি, একটা ফলাইন আমার কাছে একটা সিডি দিছে, ও হুজুর আপনার কাছে একজন মহিলা একটা সিডি লিখছে। আমি কি মহিলা? একটা মা, উনি সিডি রাখি কিতা লিখছে? হুজুর পড়েছেন না তো? লিখছে হুজুর আমার ছেলে মাশাআল্লাহ বড় হইছে, তে বেয়াদবি করে, দুষ্টামি করে, আগে কথা শুনতো না, গতকালকে তার বাপের লাথি দিয়া লাইছে।
আর রাস্তায় না করবে না হজবিল্লা বাপের কিতা দিয়া লাইছে লাঠি দিয়া এটা তো ফুইরা আমি তারে কইলাম এইটা কানারে লাগছে আমার শাশি তোমরা শাশির কোন গ কয় মাহফিলের ফিসা গ আমি দৌড় দিয়ে গেছি গে বেরিয়ে কানে কানে জিগাও জন্মের পরে এ কি মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে তো দৌড় দিয়ে গিয়া কতক্ষণ পরে দৌড়াইয়া হাফাইয়া টাফাই আইছে আমার কানে কানে কয় গরুর দুধ কি দুধ গরুর দুধ আমি কই তো মিলে দিতে আমি তো এটা আন্দাজ করছি না তে কি গরুর দুধ খাইছে কইছে এবিডি কইছে কয় হয় এবিডি বলে বুকের দুধ খাওয়াইছে না গাইয়ের দুধ খাওয়াইছে আমি কার লেগে তো গরুর খাইছো তো লাইতা লাইতি করো তে তো গরুর দুধ খাইয়ে হেই খাইছো খাইছে বাইরে লাতি দিয়া লাইছে তে মার দুধ খাইলে লাতি দিয়ে লাগবে ঠিক নি রে তে মার দুধ খাইলে তার মারের লাতি দিত তার বাইরে লাতি দিত ভালো নয় তো তা ভালো নয় তা মানুষের বাচ্চা যদি মানুষের বাচ্চা মার দুধ খাইয়া এ বাপের লাথি দিতে ভালো নয় যেই ফলায় বাপের লাথি দিয়া লাইছে আল্লাহ তার ব্যাপারে কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল মন থেকেও যে বুঝে না চোখ থেকেও যে দেখে না কান থেকেও যে শুনে না তো কি এর মানুষ তো উলাইকা কাল আনআম তো হলো জানোয়ারের মতো আমরা আল্লাহ থেকে জানোয়ার না বাল হুম আদাল জানোয়ারের তো আরো খারাপ ঠিক কিনা আর যা সমাজটা ধ্বংস হয়েছে কি রে ওই যে কেজি স্কুলে নিয়ে ভর্তি করায় কেজি স্কুলে ভর্তি করায় তাই কেজি স্কুলে ভর্তি হয়ে সেটা তারে পইলে একটা হাফ প্যান্ট দিয়েছে এরপর আবার টাই লাগাইছে হো গিন্ডির ফুতার নাম মিয়া খা ভাত খাইতি ভাত খাইছ তা তোর গলার ভিতরে কি তার এটা আর এটা ওই সুন্দর লাগে তো বিদেশ তার বাহে কইছে তারে কেজি স্কুলে ভর্তি করাইবা কেজি স্কুলে ভর্তি করে গলার টাই লাগাইয়া হাফ প্যান্ট দিয়া স্কুল ব্যাগ পিছিয়ে দিয়া তারে ছবি তো ভিডিও কল দিছে পরে এবিডির জামাইরে দেখাইতেছে এবিডি কয় কারে হেতে হে বিদেশ থেকে জিগে কারা আমরা না পুরা বিদেশি তারে পুরা বিদেশি বানাই লাইছে টাই টুই লাগাইয়া যেই ফলাডারে শিখানোর দরকার ছিল জন্মের পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুলতানপুরের মানুষ কান পাইতা শুনো তুমি তোমার ফলারে সাপ বানাইছো তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাও নাই তুমি কেজি স্কুলে দিয়া তারে টুইঙ্কেল শিখাইছো এখন তোমারে লাথি দেয় তোমার জামাইরে লাথি দেয় তোমার মার কথা শুনে না কারণ একটাই তুমি তারে অমানুষ বানাইতে আছো ঠিক কিনা আমার মাদ্রাসার ছেলে এই কাজ করে না দুষ্টামি করে বেয়াদবি করে দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না ছেলেরা দুষ্টামি করবো প্রিন্সিপাল আইসক্রিম লই আইসা আমরা হলে আইসক্রিম খাওয়ার এটা দুষ্টামি হুজুরের কাছে আবদার করতেই পারে কিন্তু বেয়াদবি কারে কয় হুজুরের কাছে চুলে তো বড় কেন তাই কইছে আমার চুলে না আপনার চুল এটা কি দুষ্টামি হয়েছে না বেয়াদবি হয়েছে এটা বেয়াদবি আব্বাই তারে তুল্লা দিছে মাদ্রাসার যা তুল্লা দিছে কয় গোসল করে যাই শীতের ভিতরে তারে পানি নামাইছে তো রাগ হয়ে রয়েছে কোনটা ঠান্ডার ভিতরে তাইনে মানে আব্বাই তাইনে গিয়া লেফের তলে ঢিক্কা দিছে আমারে গোসল করায় শুধু ভাইয়া খেরন না গোসলটা করে আই না দেখো শীতের ভিতরে গোসল করে আইয়া কাল কিন্তু আব্বার আঞ্জা দিয়া দেয় কয় কি কেমন লাগে শীত এটা হলো দুষ্টামি মোবাইল কিনা দিল না কে রে লাথি দিয়া সুকেশের গ্লাস ভাঙ গেল দুষ্টামি না বেয়াদবি হুজুরের লোকে তর্ক কর দুষ্টামি না বেয়াদবি আমারে মারবো আমারে কাটবো আমার চুলো কেসি লাগাই দিব আমি সিরা পাঞ্জাবি গাও দিলাম টান দিয়া সিরা তো দূরে এলো হুজুরে সিরা টান দিয়ে উদাম করে লাগবে হুজুরের এই অধিকার আছে ঠিক কিনা কাও হুজুরের শাসন করতো না আমি কি অমানুষ হয়া ওটা বেয়াদবি করা আমরা বেয়াদবি করবো না আর বেয়াদবি না করার জন্যই মাদ্রাসাগুলো এখনো তৈরি আছে এখনো করতেছে আমরা যেই কথাতে শুরু করছিলাম আমরা কি কুয়ারিস না সুয়ারিস আমরা সুয়ারিস আমরা ইসলামকে বেচ্চা খাই না আমরা ইসলামটাকে নিজে ধারণ করি ইসলামকে মঞ্জিলে মকসুদে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবন দেই নিজের জীবনের রক্ত ওই ইসলাম নামক গাছের গোড়ার ডাইন্ডা আমরা ইসলাম নামক গাছটাকে তাজা করি ঠিক কিনা বলেন আল্লাহ যেন কবুল করেন সবাই পড়ো আমিন তাহলে আমরা কি কুয়ারিস না সুয়ারিস আমরা সুয়ারিস হওয়ার জন্য আমরা মাদ্রাসা পাইছি আমরা উস্তাদরা আপনাদের চেষ্টা করতে আছে
আমাদের যারা ছোট ভাই আছে অনেক হুজুররা দেখবেন কয় ও কমপক্ষে আপনি একটা বাচ্চা মাদ্রাসা দেন, আমি এটার ঘুরি বুঝি। কেন কেন আপনি বললেন এই কথা যে কমপক্ষে একটা বাচ্চা মাদ্রাসায় দেন? এই কথার অর্থ কি জানেন? একটারে জান্নাতও দেন, বাহিরে জাহান্নামও দেন। কে সবটি মাদ্রাসা দিবেন? তে 5 বছর পড়ুক, সূরা কেরাতে কালাম সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ুক, তারপরে কাম লাগলে তারে আমরা সায়েন্স আছে না, আমরা সায়েন্স আছে। কেউ যদি ইঞ্জিনিয়ার করতে ওইতো চায় তার আমরা সায়েন্সে পড়ায়, তার যদি দিহিতে ডাক্তার হইতে পারবো, ডাক্তার লাগতো না? ডাক্তার ছাড়া আমরা সমাজ চলাম কেমনে? ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আমরা কাম করাম কেমনে? আমরা এখান থেকে পড়বো, এখান থেকে ইঞ্জিনিয়ার হইব, এখান থেকে ডাক্তার হইব। তে যখন মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার হইব তে 5 লাখ টাকা ঘুষ খাইতো না। তে যখন এই মাদ্রাসা থেকে ডাক্তার হইব তে নর্মাল ডেলিভারির জায়গায় তে সিজার করবে না, ঠিক কিনা? আমার মাদ্রাসার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যবসায়ী হবে, শুধু ইমামতি করব আর মুর্দাদের গোসল করাইবো, কাফনের কাপড় যেটা উফুরবো, হুজুরে দিয়ে দিবা ব্লাউজ বানাইলি তো বগল লেগা কিটা সিসি অহনও দেয় অনেক জায়গা। মুর্দাকে গোসল করাইয়া সাবানটা দিয়ে দেয়, দেয় হুজুরে দেয় সোয়াব। মুর্দারের সাবানটা হুজুরে দেয় সোয়াবের লাগিয়া, তো ডরে ব্যবহার করে না। মুর্দারে কাফন করে যেই কাপড়টা উঠছে এটা হুজুরে দিয়ে দিছে, বউয়ের ব্লাউজ বানাইলেই তো। কে রে খাটাস, তোর যদি সামর্থ্য থাকে, তোর বাপের লেগে বেটা এত মেহনত করছে, নতুন কাপড় কিনা দে, লুঙ্গি কিনা দে, গামছা কিনা দে, তোর মনে ধরলে কাফনের কাপড় উঠছে সেইটাতে দেওয়ান লাগবো। হুজুরে কি সেই আগের দিনে হুজুর মনে করছো? সেই দিন শেষ, বুঝলে ঠিক রে। আমরা মুর্দার কাফন নেই না, হুজুর আর নাই হন কাফনের মুর্দার গোসল করে সাবানটা হুজুর দিয়ে আলো সোয়াবের লেগে। আরে সোয়াবের একটা ফেস থেকে দিয়েছি, এই কাজ করবেন না। সাবান দিতেন মনে ধরলে আস্তে সাবান কিনে আনা দিবেন, থাকেন না। হুজুরের বউয়ের এত যদি সম্মান করতেন মনে কয় সুলতানপুর বাজারও নিয়ে দোকান থেকে কাপড় কিনে দেয়। আমিন কর। আমরা তিল তিল কইরা আমার কবির ভাই শিক্ষক মণ্ডলী জীবনটা ফানি করে মাদ্রাসাটারে দাঁড় করাইতে আছে। আমরা সবাই মিল্লা দোয়া নেন, এই মাদ্রাসাটার খোলাফাইনে দোয়া করতেছে রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়িয়া, জুহর নামাজ পড়ে পড়িয়া মসজিদে দোয়া করে কান দেয়। এতান্ডি মাদ্রাসার এই রাস্তা দিয়ে আটটা যায়, এই তারা বসাও, এই আটটা যায় এতান্ডি মাদ্রাসাত পড়ে এলাকার মানুষের লেগে দোয়া করে। ও আপনি এই যে নাগাইশের ফিরসা হুজুর, এই যে সুলতানপুরের মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, আশরাফ ওই আরেক হুজুর, এই এত্রি মুরব্বী এত্রি ফলাফাইন লইয়া আপনি কোনো আপনার বাপের লেগে দোয়া করাইতেন পারতেন না? এই সামর্থ্য আপনার রইছে না, এটা সম্ভব না। দাওয়াত দিলেও সুলতানপুর হুজুরে যাইতে পারবো, আমি যে কোনো সময় আইতাম পারতাম না। আমি বেড়াই আইছি সুলতানপুর হুজুরে, ছেলেরা সুলতানপুর হুজুর আইছে, বইয়া রইছে, হুজুররা বইয়া রইছে, মুরব্বীরা বইয়া রইছে এই জায়গাটার মধ্যে। ওহন 1 মিনিট আমি আব্বা আম্মার লেগে দোয়া, আমি আব্বা আব্বার লাগিয়া তখন সকলের লইয়া কত দোয়া করা, মাগরিবের আগে দিয়া দোয়া কবুলের সময়ও এই করে উপযুক্ত সময়টা দোয়াটা করণের লগে লগে আল্লাহকে উনি আসতে জীব লগে তো বইয়া রাখছে, এখন আরো টাইম দিতা এই টাইমে আমরা দোয়া করা। একটা লোক আছেন হুজুর আমার বাপ মা নাই, আরে এই মাদ্রাসার বারান্দা দিয়া কত আসছে আর জাপ পায় নাই। ইনশাআল্লাহ হুজুর আমি নগদ এই 1000 টাকা এই মাদ্রাসাটা দিলাম আমার আব্বার নামে, হুজুর দোয়া করে দেন আব্বার লেগা যেন আমি যেন আমার আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়। এই সুলতানপুর 1940 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, হেন 60 বছর, হেন 26 বছর, 60 আর 26-এ 86টা বছর হয়েছে, 87 বছর এই মাদ্রাসাটার বয়স। এই ছেলে এই বস, আসেননি একজন 1000 টাকা মেয়েদের শাখা পৃথক। মাশাল্লাহ মাশাল্লাহ, এই মাদ্রাসার শিক্ষক চাকরি কম্পিউটার অপারেটর আশরাফের কাছে রাখেন, উনি মাশাল্লাহ নগদ 1000 টাকা দিছে। নাম কি? তাজুল ইসলাম খন্দক। আব্বা আম্মা নাই? আরে হ্যাঁ আম্মা আছে, আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমরা সবাই মিল্লা এই 2 নম্বরে কে আছে 1000 টাকা? এই 3 মাসের ভিতরে 1000 টাকা দেন না? নাই 1000 টাকা লোকে অনেকে আছেন না, আনছে না। হ্যাঁ যদি জানতো দেওয়ান লাগতো তারা আনলো, তো অনেকে আনছে না। ঠিক আছে 1500 যে যা পারে, একজনও খালি যাওন যেত না, ও করে 2টা টাকা দিবে তো কইতেন পারবেন যে আমি দিছি, এরপরেও তো কইতেন পারবেন আল্লাহ আমি না দিয়ে অন্যতে বালা দিছি, কম দিছি আর কি, না দিয়ে অন্যতে বালা। একজন লোক উঠবা না, এখন দোয়া হবে
আমার কয়েকজন লোক আসতে, হ্যাঁ হ্যাঁ কয়েকজন যাও, ছেড়ে যাও, তোমাদের দায়িত্বপ্রাপ্ত ছেলেরা দুই দিক দিয়ে যাও, মুরব্বীর কাছে যাও, ওই কোনা দিয়ে যাও, কোনা দিয়ে যাও। 1000 টাকা রমাল লাগবে, ঠিক হাতও লিয়ে নেবে, হ্যাঁ হাতও নাও, রমাল লাগতো না। দিক দিয়ে একজন যাও, যাও তুমি না, রিয়াজ না, রিয়াজের দিকে আসো, রিয়াজের কাছে টাকা দিন না, তুই আমার আদরে, তার আমি খুব আদর করি। রিয়াজ বল, তুই মেহনত করো না, তোমার শরীরে ক্ষতি হইব, তুই মেহনত করো না, তুমি বইয়া তো তারা টেহা তারা তুলো, তুমি এসে ভিড়ও সেই হবে, তোমার দরকার নেই, তা টেহা দরকার নেই, তুমি আমার আদরে জাগাত বইয়া থাও, দরকার নাই, তুমি টেহা ধরো না, টেহা ধরলে মানুষ খারাপ হয়ে যায়। আবার অনেকে ফকেটও টেহা লইয়া লায়, মাদ্রাসার টেহা নিয়ে। এই তোমরা যাও না দুই একজন, কথা বুঝে না, ওই একজনও খালি যাইয়েন না আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে খালি যাইয়েন না, এটা আমার অনুরোধ। আপনি 2টা টেহা হইলেও দিয়েন, ওই বারান্দার যে তারা বইয়া রয়েছে তারাও দিব, যাও, ওইও দেন, ফকট হাত দেন, দেন 10টা টেহা দেন, 20টা টেহা দেন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দিকে আছে আল্লাহ। এখন আমরা দোয়া করাম, তোমরা যারা ছেলেরা দাঁড়াইছো বসো, সবাই বসো, এখন দোয়া হবে। আর্জেন্টিনা তা আর্জেন্টিনার তাইছে অন্যরকম মাহফিল, আর যান ইন্টারন্যাশনাল মাহফিল। হ্যাঁ দাও, সবাই দাও। মেয়েদের শাখা পৃথক, মেয়েদের শাখা আলাদা, আপনারা মেয়েদেরকে